শাসক দলের ছত্রছায়ায় বিএমএস এর দাদাগিরি। কাকরাবনে নিষিদ্ধ মেলাঘরের অটো পথে বসছে শত শত পরিবার। মেলাঘর ও কাকরাবন এলাকায় এবার প্রকাশ্যে সামনে এলো বিএমএস এর দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং বেআইনি দাদাগিরির ছবি। কাকরাবন বিএমএস শাখার একতরফা ও নিয়ম বিরোধী সিদ্ধান্তে কার্যত পথে বসার মুখে মেলাঘরের শতাধিক অটো চালক ও তাদের পরিবার। অভিযোগ, মেলাঘর থেকে কাকরাবন রুটে বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘরের অটো চালকদের কাকরাবন বিএমএস শাখা রাস্তায় চলতে দিচ্ছে না। শুক্রবার ক্ষুব্ধ অটো চালকরা সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের মোটর ভেহিকলস ইন্সপেক্টর সুব্রত দেববর্মার সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন। সে সময় জাতীয় সড়কে ভেহিকল চেকিংয়ে ব্যস্ত ছিলেন এমভিআই। মেলাঘর বিএমএস এর দাবি, খেলাঘর টু কাকরাবন ভায়া তৈবানদাল রুটে তাদের সকল অটো চালকের বৈধ পারমিট রয়েছে, অথচ কাকরাবন শাখা আসার সময় ইচ্ছাকৃতভাবে নম্বর না দিয়ে অটো চলাচল বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে নিয়ম ভেঙে নিজেদের শাখায় দেদার ইলেকট্রিক অটো ভর্তি করানো হচ্ছে, কিন্তু বৈধ সিএনজি অটো ঢুকতে দেওয়া হচ্ছে না। সারা রাজ্যে এমনই নজির না থাকলেও কাকরাবন শাখায় একমাত্র ব্যতিক্রম। এই অনৈতিক কার্যকলাপের বন্ধের দাবিতে কাকরাবন বিএমএস শাখাকে একাধিকবার জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেনি। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলেও দাবি মেলাঘর বিএমএস নেতৃত্বের। সংবাদ মাধ্যমের সামনে মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার অভিযোগ করেন, কাকরাবন বিএমএস শাখার সভাপতি প্রসেনজিৎ দেব ও সম্পাদক নারায়ণ সাহার নেতৃত্বে এই বেআইনি দাদাগিরি চলছে। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্য মেলাঘর সিন্ডিকেটের যে কাকরাবন রোডে যে গাড়ির যাত্রী পরিষেবা দেয় এই পারমিট অনুযায়ী তো প্রায় 40টা গাড়ি আছে। 40টা গাড়িতে কাকরাবন শাখায় গেলে তারা নাম্বার দেয় না। মূল সমস্যা হইল গিয়া মেলাঘর টু কাকরাবন ভায়া তৈবান্দাল এর ভায়া পারমিট দিকে তারা এখানে নাম্বার দেয় না। তো আজকে আমরা সমস্ত শ্রমিকদের পারমিট কপি নিয়ে সেটা আজ এমডি স্যারের সঙ্গে দেখা করতাম আছি। স্যারের সঙ্গে যখন দেখা করতাম তখন স্যারও অফিসে নাই, স্যারের রাস্তায় চেকিংয়ে বসা। তো স্যারের সঙ্গে আমরা আলোচনা করছি, কথাবার্তা করছি। স্যারে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করার লেগে, আর যেহেতু আমার পারমিট থাকা সত্ত্বেও গাড়ি চালানোর লেগে বাধা বিঘ্ন করতেছে, স্যারে ওই যে উপযুক্ত ব্যবস্থা নেবে। কেন এমন করে কেন কাকরাবনের তারা? অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যটা একটু অন্যরকম। আমাদের যেহেতু অটো রিক্সা মজদুর সংঘ, আমাদের অটো গাড়ির ইউনিয়নের অটো শ্রমিক যাত্রী পরিষেবা দিতে গিয়ে অটো ভর্তি না এবং ভর্তি করা দেখা গেছে যে বিগত কিছুদিন ধরে সেটা ইলেকট্রিক গাড়ি নিয়ে তারা ভর্তি করা হইতেছে কাকরাবন। শুধু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কাকরাবনের মধ্যেই গোমতী জেলায় ওই ইলেকট্রিক গাড়ি ভর্তি করা হইতেছে অটোর লগে ভর্তি করে সেটা তারা প্রত্যেকটা রোডের মধ্যে এই ঝামেলা সৃষ্টি করতেছে। যেহেতু তাদের পারমিট নাই, পারমিটের গাড়ি না থাকা সত্ত্বেও তারা কাকরাবন থেকে নাম্বারে মেলাঘর পাঠাতেছে। তো আমাদের যেহেতু গাড়ি আছে 40 থেকে 50টা, এই গাড়িগুলো কিন্তু ওই গাড়ির লেগে নাম্বার পায় না। তার লাগে আমরা চাইতেছি যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে আমাদের পারমিট টু পারমিট গাড়ি চলবো, যাতে এই সমস্যাটা যাতে দ্রুত নিরসন হয়। এমবিআই স্যার কি বলেছে? এমবিআই স্যার পুরো আশ্বাস দিয়েছে যে পারমিট টু পারমিট গাড়ি চলবো, পারমিট থাকা সত্ত্বেও গাড়ি বাধা দেওয়ার মতো শক্তি কারণ নাই। তোমরা কোন সংগঠনের? মেলাঘর। আমরা বিএমএস ভারতীয় মজদুর সংঘের মেলাঘর শাখা থেকে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা। তোমার নাম কি, কোন পদে? আমার নাম বিপ্লব মজুমদার, ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা ট্রেজারার এবং ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের ভাইস প্রেসিডেন্ট। এমভিআই সুব্রত দেববর্মা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, শাসক দলের ছত্রছায়ায় চলা ওই অন্যায় কবে বন্ধ হবে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।